আমরা আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করতেছিলাম। প্রায় 2 বছরের উপরে সময় হয়ে গেছে। শেষের দিকে চলে এসেছি আল্লাহর ইচ্ছায়। আর কয়েকটা সেশনের পরে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা লেসনের মধ্যে আমাদের হিউজ শিক্ষণীয় বিষয় আছে। প্রতিটা লাইনের ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। এটা আমাদের দ্বীন। আল্লাহর রাসূল আমাদের কুদওয়াতুনা, আখিরাতের রাস্তা দেখানোর একমাত্র প্রদর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জীবন কেমনে চলবে আল্লাহর হুকুমের ভিতরে একমাত্র প্রদর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের জিন্দেগি শেষের দিকে তাম্মাত আ'মালুদ দাওয়াত, আল্লাহ রাসূলের দাওয়াতি জীবন ফিনিশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও মুদ্দাসসির উঠো, মানুষদেরকে সতর্ক করো, ওয়ার্নিং করো। এই দাওয়াতি জীবন আল্লাহ রাসূলের শুরু হয়েছিল। প্রত্যেকটা জিনিসের শুরু আছে, তার শেষও আছে। আল্লাহ রাসূলের তেমনি ভাবে দাওয়াতি জীবনের শুরু হয়েছিল এবং শেষের দিকে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে রিসালাতের যে মহান দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, biggest আমানতদারি from Allah subhanahu wa ta'ala, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সেই রিসালাত পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান মানুষের কাছে, সেই মেসেজটা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের কাছে কমপ্লিটলি পৌঁছে দিয়েছেন। وبناء مجتمع جديد على أساس إثبات الألوهية لله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেকশনের ভিত্তিতে একটা নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন, যেই সমাজ ব্যবস্থার ফাউন্ডেশন ছিল আল উলুহিয়াতু লিল্লাহি, একমাত্র আল্লাহর তাওহীদের ভিত্তিতে, আল্লাহর তাওহীদের উপরে একটা নতুন সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করেছেন। 2 নম্বর ওয়া আলা আসাসি রিসালাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের রিসালাতের ভিত্তিতে সমাজ ব্যবস্থা হয়েছিল। তাহলে একটা সমাজ নতুন করে বিনির্মাণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বর কি? আল্লাহর কিতাব। 1 নম্বর আল্লাহর কিতাব, 2 নম্বর আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের তরিকা। আর মুসলমান পুরা সমাজটা হচ্ছেন যে এক ফ্যামিলির মতো, এবং এই ফ্যামিলির ডাইরেকশন এই দুনিয়াতে চলবে, আখিরাত পর্যন্ত পৌঁছবে কিসের ভিত্তিতে? কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ। এই জিনিসটাই বোঝা আমাদের দরকার। এতটুকু বুঝলে এখানে দেখেন আমাদের জীবন ব্যবস্থা কোনটা হওয়া দরকার, কোন ফাউন্ডেশনে হওয়া দরকার, বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এর আগে তো মুসলমান ছিল না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদেরকে একটা সিস্টেম দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহর বিধান দিয়ে দিলেন। এইটাই হচ্ছে গিয়ে মুসলমানদের জুমলাতান একটা সিস্টেম। এর বাহিরে যেটা ছিল সেটা থেকে দাওয়াত দিয়ে মানুষদেরকে নিয়ে এই সমাজ ব্যবস্থায় ঢুকানো হয়েছিল। আর এই সমাজ ব্যবস্থায় ঢুকার গেটটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই ভিতরে ঢুকবে তাদের কিছু করণীয় বিষয় আছে, সেই বিষয়গুলো তারা করবে। এই করণীয় বিষয়ের মধ্যে কিছু সিরিয়াস বিষয় আছে যেগুলো কেউ ভঙ্গ করতে পারবে না। ভঙ্গ করলে এই গেট, এই ডোর থেকে, এই ঘর থেকে, এই রুম থেকে বের হয়ে চলে যাবে, আবার যেখানে ছিল সেখানে চলে যাবে। وكان هاتفا خفيا انبعث في قلب رسول الله صلى الله عليه وسلم।
আল্লাহ রাসূলের তাবলীগের জিন্দেগি, দাওয়াতের জিন্দেগি এবং সমাজ ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহ রাসূলের মনের মধ্যে কেমন যেন মনে হচ্ছে যে হুইসপারিং করতেছে আল্লাহ রাসূলের কলবের ভিতরে যে আন্না মাকামাহু ফিদ দুনিয়া কাদ আওশাকা আলা নিহায়া, যে আল্লাহ রাসূলের যে মিশন ছিল সেটা শেষ, অতএব আল্লাহ রাসূলের এই দুনিয়াতে অবস্থান শেষের দিকে চলে গেছে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূলের মনের মধ্যে বারবার আসতেছে আমার সময় শেষ, I will return আর-রুজুউ ইলাল্লাহ, I will return to Allah subhanahu wa ta'ala। যেমন এই জিনিসটা আল্লাহ রাসূলের মনের ভিতরে আসা শুরু হয়ে গেছে, আমাদের মনের ভিতরে আসে না। আমাদের মিশন ঠিক না, যার কারণে আমাদের মনের ভিতরে আসে না। আমাদের যদি মিশন নিয়ে আমরা আসতাম যে আমি এই কাজ করব, এই কাজ শেষ করার পরে আর কি কাজ আছে, আল্লাহর কাছে যাওয়ার কোনো কাজ নেই। তো আল্লাহ রাসূলকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন দিয়েছিলেন। আমাদের প্রত্যেকের একটা মিশন আছে, কিন্তু আমাদের মিশন থেকে আমরা দূরে চলে যাই। দূরে চলে যাওয়ার কারণে কি হয়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদ অর্জন করতে করতে সম্পদের দিকে মাথা যাওয়ার কারণে এমন ভাবে ভিতরের মধ্যে আমাদের লোভ লালসা গেঁথে যায়, কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছি, মরে যাব, তারপরেও দুনিয়ার হিসাব নিকাশ করতে থাকি, শেষ হয় না। কারণ আমরা ডাইভার্ট হয়ে গেছি, যার কারণে। এটাই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কি তলকিন দিলেন কোরআনের মাধ্যমে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, নবী তুমি তাসবিহ করো। শেষের দিকে কি হলো, তাসবিহ করো। অর্থাৎ আমরা সূরা নসরের তাফসীরে আলোচনা করেছিলাম যে সব গুটাইয়া শেষ হয়ে গেছে, মানুষের জীবনের শেষের দিকে আসিয়া আর দুনিয়ার দিকে সে দাবিত হবে না। সে মনে মনে প্রিপারেশন শুরু করে দিবে, সে আল্লাহর দিকে চলে যাবে। সে আল্লাহর দিকে চলে যাওয়ার প্রিপারেশনটা হচ্ছে তার তাসবিহের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, ইবাদতের মধ্যে সময় দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জিনিসটা মনের মধ্যে বারবার নিতেছেন, মনে করতেছেন, সেই কথাটা আমরা কিভাবে বুঝলাম? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করলেন, সেখানে পাঠাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ডাইরেকশন দিলেন, সেখানে গিয়ে কি করতে হবে, উনাকে একটা নসিহত দিলেন। সেই নসিহতের মধ্যে আল্লাহ রাসূল বললেন, ইয়া মুআয ইন্নাকা আসা আন লা তালকানি বা'দা আমি হাযা, ও মুআয, খুব সম্ভবত এই বছরের পরে তুমি আমার সাথে আর কখনো মিট করতে পারবে না। এখন কি বোঝা যায়? আল্লাহ রাসূল সময় শেষ, চলে যাবেন। ওয়ালাআল্লাকা বিমাসজিদি হাযা ওয়া কবরি তামাররা বিমাসজিদি হাযা ওয়া কবরি, খুব সম্ভবত তুমি এই মসজিদ দিয়ে হাঁটবে, আমার কবরের পাশ দিয়ে হাঁটবে, কিন্তু আমাকে তুমি দেখবা না। আল্লাহ রাসূলের এই নসিহত শোনার সাথে সাথে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের সাথে থাকার পরে কি মহব্বত হয়েছে সাহাবায়ে কেরামদের, বুঝতেছেন তো? দীর্ঘ সময় একই মিশনে সবাই একই কাজের মধ্যে জড়িত, আর কি মহব্বত একজন আরেকজনের সাথে। আর সব তার সেন্ট্রাল ছিলেন, কেন্দ্রবিন্দু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন ভালোবাসতেন আল্লাহ রাসূল, যেমন ফিতাও এইভাবে তার সন্তানকে ভালোবাসে না, এমন ভালোবাসতেন আল্লাহ রাসূল। এখন এমন একটা পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল চলে যাবেন, সাহাবায়ে কেরামদের কত কষ্টের বিষয় ছিল। তিনি হুজুরে কাঁদতে লাগলেন। ফাবাকা মুআয খাশআন লিফিরাক রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলকে আর কোনদিন এই লাবণীয় চেহারা, নূর আলা নূর, এমন নূরানি চেহারা, এমন কথাবার্তা আর জীবনে এই চক্ষু দিয়ে দেখবেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই কষ্টে তিনি মনের মধ্যে এই কষ্ট নিয়েই তিনি কাঁদা শুরু করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূলের হুকুম তামিল করতে হলো, আল্লাহ রাসূলের এই মেসেজ নিয়ে ইয়েমেনে যাইতে হলো। আল্লাহ রাসূলকে ছেড়ে তিনি চলে গেলেন, কিন্তু আল্লাহ রাসূলকে আসে আর দেখা করেন নাই, আর দেখতে পারেন নাই জীবনে। লাস্ট নসিহত আল্লাহ রাসূলের কাছ থেকে নিয়েছেন। হাউএভার, 2 নম্বর পয়েন্ট, ওয়াশা আল্লাহ, আল্লাহ চেয়েছিলেন। আল্লাহ কি চেয়েছিলেন? আল্লাহ রাসূলকে সামাওয়া দাওয়াতা, আল্লাহ রাসূল যে এই দাওয়াতি জিন্দেগিতে মোর দেন 20 ইয়ার্স ডে এন্ড নাইট
আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছেন আর কষ্ট সহ্য করেছেন, কাফির মুশরিক মুনাফিক বেঈমান নির্যাতন করেছে, কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, সামাজিকতার মাধ্যমে, সব দিক থেকে কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে। আনি আল্লাহ রাসূল পেয়েছেন, কষ্ট পেয়েছেন। সেই কষ্টের বিনিময়ে কি অর্জিত হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন আল্লাহর হাবিবকে দুনিয়াতে একটু দেখাই দিতে। এইটা ছিল আরেকটা মিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দেখানোর মিশন। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা ব্যবস্থা করলেন, মানুষের মধ্যে ঘোষণা দিবেন। فيجتمع في أطراف مكة بإفراد قبائل العرب যে মক্কার আশেপাশের লোকজন একত্রিত হবে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন কাবিলার নেতৃস্থানীয় লোকজন মক্কাতে আসবেন, আল্লাহ রাসূলের কথা শুনবেন, আল্লাহ রাসূলের বয়ান শুনবেন, ফাইনাল কিছু গাইডেন্স তারা আল্লাহ রাসূলের কাছ থেকে নিয়ে চলে যাবে। এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করে দিলেন যে সেখানে যাবে, ফায়াখুযুনা শরিয়া, সে আল্লাহ রাসূলের কাছ থেকে শরীয়ত তারা নিবে, শরীয়ত শিক্ষা করবে, আহকাম হুদুদ বিধিবিধান সেগুলো তারা জানবে, আর সেগুলো নিয়ে তাদের কওমের কাছে চলে যাবে এবং আল্লাহ রাসূলের এই কথাগুলো প্রত্যেক মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিবে, তার উপরে তারা আমল করবে। এই উদ্দেশ্যেই এই হজের আয়োজন করা হলো। আরেকটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহান দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেই দায়িত্ব তিনি আঞ্জাম দিয়েছেন। সেই আঞ্জাম দেওয়ার একটা সাক্ষীও মানুষের কাছ থেকে তিনি নিয়ে দিবেন। যে মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পয়গাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বাল্লাগার রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ। উম্মতের কল্যাণ করে এমন কোন কিছুই আল্লাহ রাসূল বাদ দেন নাই, পৌঁছে দিয়েছেন। রিসালাত পৌঁছে দিয়েছেন, আমানত পৌঁছে দিয়েছেন। সেই সাক্ষীও মানুষ দিবে সবাই হাত তুলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গাম পৌঁছে দিয়েছেন। এই কয়েকটা বিষয় সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের ঘোষণা দিলেন। হজ্জুল মাবরুরাতুল মাশহুদা, একটা হজ্জে মাবরুরের ঘোষণা দিলেন যে মানুষ এই বছর হজ্জের উদ্দেশ্যে মক্কা মুকাররমাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মানুষ হজ্জ পালন করবে। এই ঘোষণা দেওয়ার পরে মদিনার আশপাশের লোকজন এবং দূর দূরান্ত থেকে লোকজন মদিনাতে আসতে শুরু করলেন। তাদের উদ্দেশ্য ছিল যে সুহবতে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সুহবত নিয়ে আল্লাহর রাসূলের পিছনে পিছনে এখান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে মক্কাতে আসবেন শুধুমাত্র আল্লাহর রাসূলের সুহবতের জন্য। এই ভালোবাসা নিয়ে মানুষ মক্কাতে যাইতে শুরু করলেন। আর বাদবাকি মানুষ যাদের যাওয়া সম্ভব ছিল না মদিনাতে, বাকি মানুষগুলো মক্কাতে আসা শুরু করলেন। এবং যারা মক্কাতে আসলেন তাদের ইচ্ছা ছিল আসিয়া তারাও আল্লাহ রাসূলের পিছনে এই হজ্জ পালন করবেন এবং আল্লাহ রাসূলের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন, গাইডেন্স নেবেন। মানুষের মধ্যে এখন চতুর্দিকে শোরগোল শুরু হয়ে গেল, এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ করবেন আমাদেরকে নিয়ে। দিন ছিল শনিবার, জিলকাদা মাসের 4 দিন বাকি আছে, তারপর জিলহজ্জ মাস। 4 দিন বাকি থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার জন্য প্রিপারেশন শুরু করলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যারা মদিনাতে আসছেন সবাইকে নিয়ে আল্লাহ রাসূল রেডি হয়ে গেলেন। ফাতারাজ্জালা ওয়া আদহানা ওয়া লাবিসা ইজারাহু ওয়া রিদাহু ওয়া কালাদা বাদারাহু। এখান থেকে আমরা যদি শুনি তাহলে আমাদের অনেক ফায়দা হবে। আল্লাহ রাসূলের হজ্জ সম্পর্কে আমাদের ধারণা হবে, আমরাও হজ্জে গেলে পরবর্তীতে সুন্নতের উপরে তাকিয়া হজ্জ করতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কম্বিং করলেন। আল্লাহ রাসূল তেল সারা শরীরে, মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর তেল ব্যবহার করলেন।
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি পরলেন, নিচে একটা কাপড় পরলেন সেলাইবিহীন, লুঙ্গি পরলেন, উপরে চাদর পরলেন। আর কুরবানির উটের গলাতে কালেদা লাগাইলেন, অর্থাৎ কুরবানির উট সঙ্গে নিয়ে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের পরে মদিনা থেকে রওনা দিলেন। শনিবার দিন, জিলকদ মাসের ৬০ দিন বাকি থাকতে মদিনা থেকে আল্লাহর রাসূল যোহরের নামাজের পরে রওনা দিলেন। যুলহুলাইফাতে আল্লাহর রাসূল আসলেন আসরের আগে, যুলহুলাইফাতে চলে আসলেন। এখানে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর রাসূল বললেন এখানে আমরা তাহবু আজরাত। যুলহুলাইফাতে আল্লাহর রাসূল সাহাবা কিরামদেরকে নিয়ে সেখানে তাহলেন। পরের দিন সকালবেলা আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। সাহাবা কিরামদের ফজরের নামাজ আদায় করলে বললেন, আতানিল লাইলা আতিন মিন রাব্বি, আজ রাত্রিতে আমার রবের পক্ষ থেকে আমার কাছে একজন ঘোষক এসেছিলেন। এসে তিনি আমাকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, এই বরকতময় জায়গাতে তুমি নামাজ আদায় করো। আর আমাকে বললেন, তুমি উম্মতকে বলে দাও, উমরাতুন ফি হাজ্জাতিন, হজ্জের মধ্যে উমরা আছে। হজ্জের মধ্যে কি আছে? উমরা আছে, তুমি বলে দাও। তাহলে 2টা মেসেজ আল্লাহ রাসূল পেয়েছেন। 1 নম্বর মেসেজটা কি? নামাজ পড়ো এই মুবারক জায়গাতে। যুলহুলাইফা মুবারক জায়গা, মনে রাখবেন, কোনদিন গেলে সেখানে নামাজ আদায় করবেন। এখন বলি, যারা এখান থেকে উমরার জন্য যান তাদের সর্বোত্তম রাস্তা হচ্ছে মদিনাতে যাওয়া। প্রথমে মদিনা যাওয়ার পরে সেখান থেকে বাই রোডে রওনা দিবেন। যুলহুলাইফা থেকে গাড়ি থামাইবেন, সময় নিবেন, পারলে সেখানে গোসল করবেন, পরিষ্কার হবেন, আর সেখানে গিয়ে উমরা কি করবেন? ইহরাম বাঁধবেন, ইত্তেবা রাসূলিল্লাহ করার জন্য। মনে আছে তো? আল্লাহর রাসূলের সুন্নতের ইতাআত করার জন্য। এইগুলো করতে মনে ইগান নিয়ে, মনে লুভ নিয়ে, আশা নিয়ে এগুলো করবেন। আমার আল্লাহ রাসূল এখানে করেছেন, এই জন্য আমি কাজটা করব। কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। আল্লাহ রাসূলের মেসেজ দেওয়ার পরে আল্লাহ রাসূলের ইহরাম বাঁধার ইচ্ছা করলেন। আল্লাহ রাসূল গোসল করলেন। প্রথমে ইহরাম বাঁধার কি করলেন? গোসল করলেন। এইভাবে আল্লাহ রাসূল যোহরের সময় চলে আসছে, যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজের আগেই আল্লাহ রাসূল গোসল করলেন এবং ইহরামের উদ্দেশ্যে গোসল করে যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করে আল্লাহর রাসূল শরীরে সুগন্ধি এবং তেল লাগিয়ে দিলেন মাথা থেকে পা পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আল্লাহ রাসূলের শরীরে তেল এবং সুগন্ধি করিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। ওবিসাতি, আল্লাহ রাসূলের চুল এবং দাড়ির মধ্যে জলমল করতেছিল, তেল এবং সুগন্ধি জলমল করতেছিল। আল্লাহ রাসূল ওইটা আর ওয়াশ করেন নাই, এজ ইট ইজ রেখে দিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধার উদ্দেশ্যে 2টা পিস কাপড় পরিধান করলেন। নিচের অংশকে বলা হয় ইজার, উপরের অংশকে বলা হয় রিদা। ইজার বলতে আমরা যা মনে করি লুঙ্গি। আল্লাহ রাসূলের জীবনে শেরওয়ানি, পায়জামা এগুলো ব্যবহার করেন নাই। তো পায়জামা আল্লাহ রাসূল কিনেছেন এতটুকু বর্ণনা আছে, কিন্তু পরেছেন সেটা নাই। আল্লাহ রাসূল জীবনে লুঙ্গি পরেছেন। অনেক সময় লুঙ্গি পরাকে আমরা শরম মনে করি, আল্লাহ রাসূল পরেছেন, ওইটা ওই সমাজের জন্য উত্তম ছিল। সুম্মা সাল্লা যুহরা রাকাতাইনি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামাজ 2 রাকাত পড়লেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার নিয়ত করলেন ওই মুসল্লাতে বসে, ওই জায়নামাজে বসেই হজ এবং উমরার একসাথে নিয়ত করলেন। ওয়াকারানা বাইনাহুমা, আল্লাহর রাসূল সেই দিন হজ্জে কিরান আদায় করেছিলেন। হজ্জে কিরান হচ্ছে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কিরান হচ্ছে, সাধারণত এখন বলে দিই, হজ্জে কিরান হচ্ছে এই যে ইহরাম
বাদে নিয়ত করলেন যে আমি হজ এবং উমরা করব, আল্লাহুম্মা লাব্বাইক বিল হজ্জি ওয়াল উমরাতি, আমি হজ এবং উমরা আদায় করব, এই নিয়তের কারণে তিনি কিরান আদায়কারী হয়ে গেলেন। আর কিরান আদায়কারীর উপর একটা শর্ত, তিনি কুরবানির হাদি জন্তু সাথে করে নিতে হবে। তো আল্লাহ রাসূল সাথে নিয়েছেন, এটাই বলে হজ্জের কিরান। ইহরাম খুলতে পারবেন না, উমরা আদায় করে থাকতে হবে ইন দ্য স্টেট অফ ইহরাম। খুলতে হবে কবে? এতে 1 মাস আগেও যান, কোনো অসুবিধা নেই। আপনি মাঝখানে 1 মাস থাকতে হবে, এটা করে খোলা যাবে না। এবং ইহরাম অবস্থায় যে সমস্ত কাজ নিষিদ্ধ, এই সব কাজগুলো অ্যাপ্লাই হবে। নিষিদ্ধ হইতে হবে, কোনো কিছুই করা যাবে না। 8ম দিন ইহরাম বেঁধে যুলহিজ্জ মাসের মক্কা, মদিনা, মুজদালিফা, আরাফা, মদিনা না, মুজদালিফা, আরাফা, জামরাত, তারপরে তাওয়াফ, এই 5 দিন পরে গিয়ে তারপরে কি করবেন? ইহরাম খুলবেন, অথবা 3 দিন পরে ইহরাম খুলতে পারবেন। এই হচ্ছে কি বিধান কিরানে। তামাত্তু হচ্ছে যে এখান থেকে যাবেন উমরার ইহরাম বেঁধে উমরা করার জন্য, উমরা করে ইহরাম খুলে ফেলবেন। আবার হজের সময় আসলে আবার নতুন করে হজের জন্য ইহরাম বাঁধবেন। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। আর হজ্জে ইফরাদ হচ্ছে ওই হজ্জের মাসের 8ম দিনে শুধুমাত্র হজ্জের জন্য ইহরাম বেঁধে চলে যাবেন। ওইটা মক্কার আশপাশের লোকদের জন্য, বাহিরের লোকদের জন্য নয়। এই হচ্ছে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন হজ্জে কিরানের কিরানের নিয়ত করেছিলেন এবং আল্লাহর রাসূল হজ্জে কিরান আদায় করেছেন। তাহলে জোহরের নামাজের পরে নিয়ত করে আল্লাহর রাসূল বের হয়েছেন। আল্লাহর রাসূল বললেন আমার কুসওয়া উঠে আনো, কুসওয়া উষ্টি আনা হলো। আল্লাহ রাসূল সেটার উপরে আরোহণ করলেন এবং আল্লাহ রাসূল 2 বার আরো তাকবীর পাঠ করলেন, আল্লাহুম্মা লাব্বাইক করলেন। তারপরে আল্লাহর রাসূল রওনা দিয়ে ওপেন জায়গাতে গিয়ে আবার তাকবীর পাঠ করলেন। এইভাবে আল্লাহর রাসূল সামনে অগ্রসর হলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোন আল্লাহর রাসূলের সাথে চলতে চলতে একদম মক্কার কাছে জিতাতে গিয়ে অবতরণ করলেন। সেখানে আল্লাহর রাসূল রাত্রি যাপন করলেন, রাত্রে থাকলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। আদায় করে আল্লাহর রাসূল গোসল করলেন। গোসল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তওয়াফের জন্য নেমে আসলেন। এই দিন ছিল রবিবার। রবিবার দিনে আল্লাহ রাসূল গেলেন। যুলহিজ্জা মাসের 4 দিন অতিবাহিত হওয়ার পরে, তাহলে টোটাল আল্লাহ রাসূলের জার্নিতে লেগেছে 8 দিন 8 রাত। আর এই জার্নিতে আল্লাহ রাসূল করেছেন মধ্যম পন্থা অনুযায়ী হাঁটা, যে বেশি রুশেও না আর আস্তে আস্তেও না, মধ্যম পন্থা অবলম্বন করে 8 দিনে গিয়ে মক্কাতে পৌঁছেছেন 10ম হিজরি। ফালাম্মা দাখালাল মসজিদুল হারাম, আল্লাহ রাসূল মসজিদে হারামে প্রবেশ করলেন। এটা সিরাত, যার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি। আল্লাহ রাসূল প্রথমে হারাম দেখেই দোয়া করেছেন এবং হাত তুলে দোয়া করার মাসলাও এসেছে। হাত তুলেও দোয়া করা যায়, 7 জায়গাতে দোয়া করা যায়। হাত তুলের মধ্যে একটা হচ্ছে গিয়ে বায়তুল্লাহ হারাম, মসজিদে হারাম দেখে বায়তুল্লাহ দেখে হাত তুলে দোয়া করা যায়। আল্লাহুম্মা ফাজিদহু তা'যীমান ওয়া তাশরীফান ওয়া তাকরীমান। আর তো লাব্বাইক আছে। এইভাবে দোয়া করতে করতে আল্লাহর জিকিরের মাধ্যমে গিয়ে হারামের মধ্যে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহতে ঢুকে হাজারে আসওয়াদকে টাচ করলে, কিস করলেন। কিস দিয়ে আল্লাহর রাসূল তাওয়াফ শুরু করলেন। আল্লাহর রাসূল তাওয়াফ শেষ করলেন। শেষে গিয়ে সাঈ করলেন বাইনা সাফা ওয়াল মারওয়া, সেখানে গিয়ে সাঈ করলেন। সাঈ করার পরে আল্লাহর রাসূল ইন দ্য স্টেট অফ ইহরামের মধ্যে রয়ে গেলেন, ইহরাম আর খুললেন না। এর কারণ কি আমরা আগে বলেছি, আল্লাহ রাসূল হজ্জে কিরানের নিয়ত করেছিলেন, যার কারণে। সেখান থেকে আল্লাহ রাসূল চলে আসলেন হুজুনের কাছে। মক্কার উঁচু এরিয়াটা, যে এরিয়া নামটা আল হুজুন, হুজুন এরিয়াতে আল্লাহ রাসূল আসলেন রাত্রি যাপন করার জন্য। সেখানে তাবু রাখলেন, হালকা তাবু, সেখানে আল্লাহ রাসূল অবস্থান করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো তাওয়াফ করলেন না।
এখানে তাওয়াফ অবস্থায় শুধু নামাজ আদায় করলেন, কিন্তু আর কোনো তাওয়াফ নওয়াফিল তাওয়াফ করলেন না। পরে আল্লাহ রাসূল করেছেন হজের তাওয়াফ, কিন্তু নফল তাওয়াফ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, যে সকল সাহাবী কুরবানির হাদি নিয়ে আসেন নাই তাদেরকে বললেন যে তোমরা উমরা আদায় করে মাথা মুন্ডন করে অথবা কসর করে, হলক অথবা কসর করে টোটালি তোমরা খালিস হয়ে যাও, ইহরাম থেকে খুলে ফেলো। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল ইন দ্য স্টেট অফ ইহরাম আর বলতেছেন তোমরা খুলে ফেলো, তো আল্লাহ রাসূল খুলতেছেন না। ফাতারাদ্দাদু, সাহাবায়ে কেরামগণ ইতস্তত করতে শুরু করলেন যে আল্লাহ রাসূল দেখতেছে এইভাবে, আমরা হয়ে যাব এইভাবে। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাসূল বলতেছেন, তা সত্ত্বেও সাহাবায়ে কেরামগণ ইতস্তত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে ক্লিয়ার করে দিলেন যে আমি পরে এটা অবগত হয়েছি, যদি আমি এটা অবগত আগে হইতাম তাহলে আমিও কুরবানির হাদি সাথে করে নিয়ে আসতাম না। আমি অবগত হয়েছি যারা কুরবানির হাদি নিয়ে আসেন নাই তারা এইভাবে করবে, অর্থাৎ উমরা আদায় করে তারা ইহরাম করে ফেলবেন। আল্লাহ রাসূল উইশ করেছেন যে আমি যদি লাউলা আন্না মাইল হাদ, যদি আমি কুরবানির হাদি নিয়ে না আসতাম তাহলে আমিও হালাল হয়ে যেতাম তোমাদের সাথে। আল্লাহ রাসূলের কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম ওয়াসামিউ ওয়া আতাউ, আল্লাহ রাসূলের কথা শুনলেন এবং মানলেন। তাহলে কি হয়ে গেল যে আল্লাহ রাসূল করলেন কিরান আর সাহাবায়ে কেরাম করলেন হজ্জে তামাত্তু। ফুকাহায়ে কেরামগণ, মেজরিটি ফুকাহায়ে কেরামগণ বলেছেন তাহলে উত্তম কোন হজ্জ, হজ্জে কিরান উত্তম না হজ্জে তামাত্তু উত্তম? আবু হানিফা, অনলি আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবুল হানাফিয়া বলেছেন হজ্জে কিরান উত্তম, বাকি সবাই বলেছেন হজ্জে তামাত্তু উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইশ করেছেন, যদি আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ অর্ডার দিয়েছেন এবং উইশ করেছেন যারা হজ্জে তামাত্তু উত্তম, এটা একটা ডিসকাশন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কাজের মধ্যে কষ্ট বেশি সেটার মধ্যে সওয়াব বেশি, দেয়ারফর হজ্জে কিরান উত্তম। কিন্তু আদা ফুকাহারা বলেছেন যে উত্তম সাব্যস্ত এইভাবে হয় না, উত্তম সাব্যস্ত হয় বিদালিল, দালাইল, দলিলগুলো দিয়ে উত্তম সাব্যস্ত হয়। এটা ফুকাহায়ে কেরামদের মধ্যে তাদের ইনসাইট আলোচনা। সাহাবায়ে কেরামগণ হজ্জে তামাত্তু করেছেন, আমরা হজ্জে তামাত্তু করি। অনেক সময় দেখবেন আমরা হানাফিরা আমরা কয়জনে আমরা হজ্জে কিরান করি, এখন আমরা তো অন্যান্য মাযহাব অনুযায়ী করি, কিন্তু ওই সময় আর দেখবেন তেমন আমরা কি লোকাল কথাবার্তা বলি না। কিন্তু মসজিদে কেউ যদি রফি আযান করে কেউ বলে আসে সে কি করে এটা, আমিন জুড়ে বললে বলে হ্যাঁ এটা কোন মাযহাবের এটা করতেছে, এখানে ঝগড়া শুরু করে দিবে। কিন্তু ওইটাতে ঝগড়া করবে না, যে নিজের যখন সুবিধার্থে হয়ে যায় তখন এইটা ঠিক আছে, সুবিধার বাইরে গেলে অসুবিধা। তো এটা হচ্ছে মানুষের আমার নেচার। এনিওয়ে সাহাবায়ে কেরাম হজ্জে তামাত্তু সেদিন আদায় করলেন, উমরা ফিনিশ। হজের অষ্টম দিন জিলহজ্জ মাসের 8 তারিখ, এই দিনকে বলা হয় ইয়ামুত তারউইয়া, তারউইয়ার দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারউইয়ার দিন রেডি হয়ে গেছেন মিনার দিকে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মিশনে রওনা দিয়েছেন মিনাতে। যোহরের আগে গিয়ে মিনাতে পৌঁছেছেন। আল্লাহ রাসূল সেখানে যোহর, আসর, মাগরিব, ইশা এবং পরের দিন ফজর নামাজ আদায় করেছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয় মিনাতে গিয়ে। যোহর গিয়ে সেখানে করতে হয়, যোহর, আসর, মাগরিব, ইশা, পরের দিন ফজরের নামাজ আল্লাহ রাসূল সেখানে আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল আরো কিছু সময় সেখানে অবস্থান করেছেন। সূর্য যখন উঠে গেছে, তুলুয়ে শামস হয়ে গেছে, সূর্য উঠে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিয়ে আল্লাহ রাসূল আরাফার দিকে রওনা দিয়েছেন। আরাফাতে আসলেন, যোহরের আগেই চলে আসছেন। যোহরে আগে চলে আসছেন, কিন্তু আল্লাহ রাসূলের জন্য তাবু সেখানে নামিরা এরিয়াতে অলরেডি আল্লাহ রাসূলের জন্য ফিক্স করা ছিল, তাবু বানানো। আল্লাহ রাসূল তাবুতে আসলেন, আসে অবস্থান করতে লাগলেন। সূর্য পশ্চিম দিকে ডলে পড়ার পরে, অর্থাৎ মিড ডের পরে আল্লাহ রাসূল বললেন কুসওয়া আনো,
অর্থাৎ আল্লাহ শিকেমেল যেটা ওইটা আল্লাহ রাসূল সেটা আরোহণ করলেন এবং বাতনুল ওয়াদি হিউজ ক্রাউড ক্রস করে সাহাবা কিরামদেরকে নিয়ে বাতনুল ওয়াদিতে অর্থাৎ খোলা ওপেন জায়গাতে সেখানে আল্লাহ রাসূল গেলেন। আল্লাহ রাসূলের সেই দিন পাশে ছিলেন কতজন সাহাবী? 1,24,000। আরেকটা বর্ণনার মধ্যে আছে 1,40,000। সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় ক্রাউড আরবের মানুষ কোনদিন আর দেখে নাই। আল্লাহ রাসূলের সাথে 1,40,000। এখন চিন্তা করেন এখন কয় লক্ষ? এখন কম্পেয়ার করে যদি আমরা এখন যদি বলে 10 লক্ষ তাহলে কম বলতে হবে, তাই না? কেউ যদি 20 লক্ষ তাও আমি বলবো কম। আল্লাহ রাসূলের মাত্র 23 বছর মেহনত, 22-23 বছর মেহনতের বিনিময়ে 1,40,000 যদি হাজি হুজ্জাজ হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সারা পৃথিবীতে ইসলাম মোর দেন হাফ ওয়ার্ল্ড ইসলামের ছায়াতলে আসার পরে এত মুসলমান, মিলিয়ন মিলিয়ন মুসলমান থাকা সত্ত্বেও কত নজরের মধ্যে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা, আল্লাহ যার তৌফিকে রাখবেন, আল্লাহ যাকে দাওয়াত দিবেন, সেই আল্লাহ রাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বাদরুল ওয়াদিতে গেলেন। বিশাল সাহাবা কিরামের একটা বাহিনী আল্লাহ রাসূলের চতুর্দিকে খাড়া আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। আল্লাহ রাসূল খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়াইলেন। সূর্য ডলে পড়ার পরে খুতবা, আল্লাহ রাসূল খুতবা দেওয়ার উদ্দেশ্যে সাহাবা কিরামদের কাছে দাঁড়াইলেন। উস্তির উপর থেকে আল্লাহ রাসূল খুতবা দিলেন। আল্লাহ রাসূল বললেন, খুতবাটা শুনেন খুব ভালোভাবে। আইয়ুহান নাস, এটা ফাইনাল খুতবা। এই খুতবার ভিতরে এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টে পুরো ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধিবিধান, আহমিয়ত, গুরুত্ব তুলে ধরা হয়েছে। পয়েন্টগুলো কম কিন্তু এর ভিতরে বেশি মিনিং আছে। আল্লাহ রাসূল বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইসমাউ কাওলি, আমার কথা তোমরা শুনো। ফাইন্নী লা আদরি লাআল্লা লা আলকাকুম বা'দা আমি হাযা বিহাযাল মাওকিফ আবাদান। আল্লাহ রাসূল বললেন, সম্ভবত আমি জানি না, সম্ভবত এই বছরের পরে এই জায়গাতে তোমাদের সাথে আমার কোনোদিন আর দেখা হবে না। অতএব তোমরা গুরুত্বের সাথে আমার কথাগুলো শুনো। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, নিশ্চয় তোমাদের রক্ত, ব্লাড। ফার্স্ট কথা কোনটা? তোমাদের ব্লাড, রক্ত। ওয়া আমওয়ালাকুম, এবং তোমাদের সম্পদ, তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ, হারাম আলাইকুম, তোমাদের উপরে হারাম, তোমাদের কাছে সম্মানিত। রক্ত এবং সম্পদ দুইটা তোমাদের উপরে হারাম। কিভাবে হারাম সেই গুরুত্বটা বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন এই দিন তোমাদের কাছে হারাম, এই দিন তোমাদের কাছে সম্মানিত। কোন দিন? আরাফাত। কোন দিন? আরাফার দিন। কত সম্মানিত না আরাফার দিন। এই দিন যেমন তোমাদের কাছে সম্মানিত, ওদের সম্পদ এবং রক্ত দুইটা তোমাদের কাছে সম্মানিত। ফি শাহরিকুম হাযা, এইভাবে এই মাস তোমাদের কাছে সম্মানিত। ফি বালাদিকুম হাযা, এইভাবে এই টাউন তোমাদের কাছে সম্মানিত। দিন, মাস, টাউন যেভাবে তোমাদের কাছে সম্মানিত, রক্ত এবং সম্পদ তোমাদের উপরে এইভাবে সম্মানিত। কোনোভাবে মানুষের রক্তের ভায়োলেট করিও না, রক্ত তোমরা ফেলাইও না। তাহলে আল্লাহ রাসূলের মেসেজটা দেখেন। আল্লাহ রাসূল এর আগে দেখেছেন জাহেলিয়াতের যুগে মানুষের রক্তের কোনো মূল্য নাই। অত সম্মানিত দামি একটা জিনিস এত অমূল্য হয় কেমনে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সেই জিনিসটা আবার প্রতিষ্ঠিত করে সাহাবায়ে কেরামদেরকে ফাইনাল ওসিয়ত নসিহত করে দিলেন যে খবরদার তোমরা রক্তের ভায়োলেট করতে পারবে না। এখন কি হয়? আমাদের রক্তের মূল্য আছে? পৃথিবীতে সবচেয়ে যদি সস্তা কোনো জিনিসের মধ্যে হয় রক্ত। মানুষ মারা কোনো ব্যাপারই না, পেশাদার হয়ে মানুষ মারে, পেশাদার হয়ে মানুষ মারে। মানুষ মারার জন্য যেমন এটা কোনো ফাঁকির মতো শট করে মানুষ মেরে ফেলে। এই দুনিয়া যদি মানুষের জন্য হয়, ব্যবস্থাপনা যদি মানুষের জন্য হয়, তাহলে মানুষকে কেমনে এইভাবে মারা যায়? অনলি নির্দিষ্ট কোজের কারণে মানুষ মারা যাবে, অন্যথায় কোনো মানুষ মারা যাবে না। আচ্ছা, একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশ
এই সরকারের আমলে, আগে সরকার তো বাদ দেন, এই সরকারের আমলে যে সরকার এখনো মানুষের কাছে অনেক দায়বদ্ধ, এই সরকারের আমলে বিচার বহির্ভূত 40 জন মারা গেছে। 40 জন মানুষ মারা গেছে, কোনো বিচার আছে নাই। এরা দোষীও না, মারা গেছে। আর সারা পৃথিবীতে দেখেন, আমরা তো বাংলাদেশি হিসাবে কথাটা এক্সাম্পল হিসেবে বললাম যে মানুষ মারা কোনো ব্যাপারই না। মানুষ মেরে ফেললো কয়েক হাজার, তারপরে আমি ঠিক থাকি, এই মানসিকতা। অতএব সতর্কতা আমাদের কি জন্য আমি বলতেছি, এই সমস্ত মানুষ যারা মানুষের ব্লাডের মূল্য দেয় না, কদর বুঝে না, এদেরকে আমরা কেনে ক্ষমতাকে পাঠাই, এদের দলে আমরা কেন পলিটিক্স করি, এটা হচ্ছে কি কথা। কারণ এদের হাতকে শক্তিশালী করে মানুষ হত্যা করা, আমি কি কম বেশি হবো? কোনো অংশেই তো আমি কম হবো না। এইটা হচ্ছে ডেঞ্জারাস। 2 নম্বর, সম্পদ। মানুষের জীবনে হুশ হওয়ার পর থেকে স্টাডি শুরু করে টাকা পয়সা কামানোর জন্য আমরা কত কষ্ট করে এখানে আসি, টাকা পয়সা ঋণ করে, কেউ বোটের মধ্যে উঠে, প্লেনের মধ্যে কষ্ট করে উঠে, যেই কবে পারে আমরা এই দেশে আসছি। আমরা ওর পৃথিবীর মানুষ, একটাই গোল থাকে মাথার মধ্যে, কেমনে টাকা পয়সা অর্জন করা যায়। আর এই পরিমাণ টাকা পয়সা অর্জনের দরকার নাই। হাজত পুরা হওয়ার পরেও মানুষ আর স্থির থাকে না। হাজত তো পুরা হয়ে যায়, তারপরেও স্থির থাকে না, তার আরো দরকার। এই যে ভিতরে মানুষের অনুপ্রেরণা, সে অর্জন করবে, কিন্তু আরেকজন আসিয়া যেন তার এই কষ্টটা, তার সম্পদটা অন্যায় বা বক্ষণ না করে, ধ্বংস না করে, আর সেও যেন লোভের মধ্যে পড়ে তার দৌলত বড়াইতে গিয়ে অন্য জায়গা জমিন, টাকা পয়সা, ব্যাংক, এগুলো যেন তার ভিতরে না ঢুকায়। এই জন্য আল্লাহ রাসূল আগেই বলেছেন, ও আমালাকুম, সম্পদ খবরদার, কেউ কারো সম্পদ খাইবে না, সম্পদ ধ্বংস করবে না, অন্যের ক্ষতি করে সম্পদ নিয়ে আসবে না, অন্যের হক থেকে নিয়ে আসবে না। তাহলে মানুষ এই দুইটা জিনিসের কারণে, দেখেন, মালের কারণে রক্ত ফলায় বেশি, আর ক্ষমতা কি জন্য? মালের জন্য। মানুষ যদি জানতো ক্ষমতা পাইলে মাল পাওয়া যায় না, কেউ ওইটার জন্য ফাইট করতো না। ক্ষমতায় গেলে মাল পাওয়া যায়, কিন্তু ফাইট করে ক্ষমতার জন্য। যুদ্ধটা হোক ক্ষমতার জন্য নয়, আসলে মালের জন্য। আল্লাহ রাসূল কি বললেন প্রথম মেসেজে? 2টা কথা মনে রাখবেন। রক্ত, এই রক্তের উপরে তাফসীর করলে বহু করা যাবে, যাক সিরাত যেহেতু আমরা সংক্ষিপ্ত রাখি। আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদমি মাওদুউন, জানিয়ে রাখো তোমরা, জাহেলিয়াতের সকল কিছু, ইসলামের বাহিরে যা যেসব জাহেলিয়াতের সকল কিছু আমার পায়ের নিচে রেখে আমি রহিত করে দিলাম, শেষ। আর আমরা জাহেলিয়াত আনার জন্য যুদ্ধ করি, জাহেলিয়াতকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যুদ্ধ করি, জাহেলিয়াতকে আনার জন্য। আল্লাহ রাসূল বলেছে এটা বড় অপরাধ, যে ইসলামের মধ্যে তাকিয়ে সে মুবতাকিল জাহিল, সে জাহিলি জিনিসগুলো সে তালাশ করবে ইসলামের মধ্যে তাকিয়ে, ভয়াবহ ব্যক্তি, ভয়ঙ্কর ব্যক্তি, জাহান্নামে যাবে। অতএব জাহেলিয়াতের কিচ্ছু ইসলামের মধ্যে নাই, যা আছে সব আমার পায়ের নিচে মাওদুউন রেখে আমি পিষ্ট করে শেষ করে দিলাম, নাই। 4 নম্বর, ওয়াদিমাউল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলিয়াতের যুগের যত রক্ত আছে, রক্ত পড়ত যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, এই সব কিছু আমি স্টপ করে দিলাম, শেষ করে দিলাম, নির্মূল করে দিলাম। জাহেলিয়াতের সময় তারা মারামারি করতো না, ছোট্ট একটা ঘটনাকে নিয়ে তারা যুগ যুগ ধরে যুদ্ধ করতো এবং বড়াই করতো, আয় আসিয়া দেখ আমাদের কওমের কতটা খবর আছে, এর মানে আমরা যুদ্ধের মাধ্যমে মারা গেছি, আমরা বেশি ব্লাড দিয়েছি, আমরা সাহসী বেশি, এটা অহংকারী করতো তারা, ডাক্তারকে দেখাইতো। আল্লাহ রাসূল বলেন, ওয়াইন্না আউয়ালু দামি আওদাউ মিন দিমাইনা দাম ইবনে রাবিআ ইবনে হারিস ওয়া কানা মুস্তাওদিআন ফি বনি সাআদ ফাকাতালাহু যাহিল। আল্লাহ রাসূল বললেন, সর্বপ্রথম আমি যে এই জাহেলিয়াতের রক্ত নির্মূল করলাম, সেটি আমাদের রক্ত। সুবহানাল্লাহ, সামহাউ আল্লাহ রাসূলের বংশের সাথে এটা রিলেটেড ছিল, যে সেই রক্তটা আমি আগে কি করলাম, মাওদুউ করে দিলাম, শেষ করে দিলাম। সেটা কি ছিল? সেটা ছিল যে রাবিআ ইবনুল হারিসের একটা ছোট্ট সন্তান, সে বনি সাআদের দুধ পান করেছিল, যার কারণে হুযাইলটাকে হত্যা করেছিল, আর এক সম্প্রদায় হুযাইলটাকে হত্যা করেছিল। এখন
রবিয়া ইবনুল হারিস এবং হুজাইলের মধ্যে দীর্ঘদিন ধরে রক্ত পড়তেছে। একজন ডাক দেয় বের হও, সবাই ওর পিছনে বের হয়ে যায়। ওরা বলে বের হও, সবাই বের হয়ে যায়। আমি সারপ্রাইজ হইলাম যে এখনো দেখি বাংলাদেশে যে 2 গ্রামে লাঠি টানাটানি করে। এটা কেমনে হয় আমার মাথায় কাজ করে না। এটা আসলেই একটা ভয়াবহ একটা অপরাধ। সে যদি ডাক দেয় আর অন্যায়ভাবে তার কৌমের কারণে সে তাকে সাহায্য করে, তাহলে এই ব্যক্তি ওই গরুর মতো যে গরুটা গর্তের মধ্যে নিচে মাথা দিয়ে পড়ে গেছে, তাকে উঠানো যাবে না, ওটা জাহান্নামে যাবে। আসবিয়াতের উপরে যে শুধু আমার কৌমের কারণে আমি তাকে সাহায্য করবো, সে অন্যায় থাকা সত্ত্বেও, এটা এর থেকে বড় ভয়াবহ অপরাধ কিছু হইতে পারে না। এই জন্য আপনার মা হোক, আপনার বাপ, আপনার আত্মীয় স্বজন হোক, অন্যায় করবেন, বলবেন না এটা অন্যায়, আমি তোমার সাথে সাপোর্ট করতে পারবো না। এইখানে খুব স্ট্রিক্ট থাকতে হবে। অতএব আমার ভাই উপরে বাড়ি করছে, আমি লাঠি ধরলাম না। ভাই অন্যায় করে তাহলে তাকে স্টপ করে দিতে হবে, জাস্টিস এস্টাবলিশ করতে হবে। তো আল্লাহ রাসূল প্রথমে দেখেন নিজেরটা দিয়ে শুরু করলেন। আল্লাহ রাসূল তো নিজেরটা করেছেন, বাকি সবাই যা শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জাস্টিস শিখে নিজে থেকে আগে শুরু করে দেওয়া এই আমলটা। ওয়াওয়ালু রিবান, আর আল্লাহ রাসূল বললেন রিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলিয়াতের যুগের যত সুদের ব্যবসা ছিল সমস্ত সুদ প্রথাকে আমি রহিত করে দিলাম, নির্মূল করে দিলাম। তাহলে সেখানে সুদ ছিল খুব বেশি। জাহিলিয়াতের যুগের সুদ, অর্থাৎ সুদটাই ইসলাম জাহিলিয়ত ছিল, সুদের কারবারটা জাহিলি কারবার, সেটাকে আমি শেষ করে দিলাম। ওয়াওয়ালু রিবান আওদাউ মিন রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাইন্নাহু মাওদুউন কুল্লু। আল্লাহ রাসূল বললেন সর্বপ্রথম আমাদের সুদকে আমি ধ্বংস করে দিলাম, আর এই ধ্বংস শুরু করলাম আমাদের সুদকে ধ্বংস করার মাধ্যমে। আমাদের সুদ কার সুদ? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বড় সুদের ব্যবসা ছিল। বললেন শেষ, এখন ওইটাকে আমি মাওদুউন রহিত করে দিলাম, ধ্বংস করে দিলাম, আর কোনো সুদের ব্যবসা নাই। এখন যত সুদখোর ছিলেন সবাই শেষ করে দিলেন। তাহলে দুইটা কাজের মাধ্যমে কি হয়ে গেল? আরবের জাহিলিয়ত টোটালি নির্মূল হয়ে গেল। এই জন্য আগে আল্লাহ রাসূল কি বলেছেন, জাহিলিয়তের সকল জিনিসগুলো কি হয়ে গেল? রহিত হয়ে গেল, আর কিছুই চলবে না। সুদ ও জাহিলিয়ত, মানুষ হত্যা জাহিলিয়ত, এই সবগুলো কি হয়ে গেল? আল্লাহ রাসূল স্টপ করে দিলেন। তাহলে উম্মতের এখন শাআইর কি, বড় সম্মানিত বিষয়টা কি? এই সুদ থেকে দূরে থাকা, এই মানুষ হত্যা থেকে দূরে থাকা, যারা মানুষ হত্যা করে তাদেরকে স্টপ করা, এবং মাজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে গিয়ে খাড়া হওয়া, এটা হচ্ছে গিয়ে দিন। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, সার্বিকভাবে বলার পরে এখন আল্লাহ রাসূল অন্যভাবে বলতেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো মহিলাদের ব্যাপারে। কারণ ওইটা আরেকটা কারণ, দেখেন না যুগে যুগে প্রতিটা জায়গাতে আল্লাহ রাসূল সামনে বুঝতে দেন, ওইটা জাহিলিয়াতের আগেও ছিল, মহিলাদেরকে মানুষ মর্যাদা দিত না, মহিলাদেরকে তামসা মনে করতো, বাজারের পুণ্য মনে করতো, ইয়ে করতো, গুডস মনে করতো মানুষ। এটা প্রত্যেক যুগেই লার্জ নাম্বার মানুষ এটা মনে করত, এটা আগেও ছিল, এটা একটা জাহিলি কাজ। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখনও মর্যাদা ছিল না। আল্লাহ রাসূল মর্যাদা দিয়েছেন কোরআনের ভিত্তিতে, আল্লাহ সুবহানাহু হুকুমে। ইসলাম এই মানুষদেরকে এই মর্যাদাটা দেয়। ওয়েস্টার্নরা কি মর্যাদা দিত? এখনো তারা বড়াই করে কথা বলে, তারা তো মর্যাদা কোনো দিনই দেয় নাই। তারা ওদেরকে এখনো দেখেন, এখনো ব্যবহার করে, এখনো ওদেরকে তাদের স্বার্থে ব্যবহার করে। আর তাদের স্বার্থে ব্যবহারের জন্য তারা মুসলমানদের জমিনও এই কথা বলে যে তোমরা উইমেন্স রাইট, মহিলাদের রাইট দিচ্ছ না, অথচ তারাই রাইট দেয় না, তারাই ডিসক্রিমিনেট করে, মর্যাদা দেয় না। সো আল্লাহ রাসূল বললেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা, আল্লাহকে ভয় করো মহিলাদের ব্যাপারে। আমাদের প্রত্যেকের ঘরে মা আছেন, বোন আছেন, আমাদের মেয়েরা আছেন, কি আল্লাহ রাসূল শিক্ষা দিলেন? ভয় করো, ডিলিংয়ের ব্যাপারে সতর্ক থাকো। তাহলে সেখানেও বইয়ের ম্যাটেরিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন, সেখানে বই করার বিষয় আছে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, কারণ তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর আমানতের ভিত্তিতে, আল্লাহর আমানত হিসাবে নিয়েছো তাদেরকে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আর তাদের লজ্জাস্থানকে তোমরা হালাল বানিয়েছো
আল্লাহর একটা কলিমা দ্বারা, স্টেটমেন্ট দ্বারা। খবরদার তোমরা সেখানে খেয়ানত করে যেন আল্লাহকে ভয় করো। তোমাদের অধিকার আছে তাদের উপরে যে তারা যেন তোমরা অপছন্দ হলো এমন ব্যক্তিকে এনে তোমাদের বিছানাকে যেন তারা অসম্মানিত না করে। এর মানে কি? তারা যেন জিনা ব্যভিচারে লিপ্ত না হয়, বিবাহিতা মহিলারা যেন জিনা ব্যভিচারে লিপ্ত না হয়, বিবাহিতা মহিলারা যেন অন্য পুরুষের সাথে এমন ভাবে কথাবার্তা না বলে যেটা হাজবেন্ডের জন্য অসম্মানের কারণ হয়। সতর্কতা, এ কথাটা আল্লাহ রাসূল বললেন। এখন যদি কোনো মহিলা এই কাজ করে বসে, হয়তো সে এই চূড়ান্ত কাজে গেল না, কিন্তু এমন কিছু এনভায়রনমেন্ট করলো যেটা হাজবেন্ডের কাছে খুব অসম্মানের কারণ হয়। ফাইন ফাআলনা যালিক, যদি তারা এমন কাজ করে বসে, ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহ, তাহলে তাদেরকে তোমরা প্রহার করতে পারবে, তাদেরকে পিটাইতে পারবে, মারতে পারবে, কিন্তু গায়রা মুবাররাহ, সতর্ক থাকবে যাতে তাদের চামড়ার উপরে কোনো স্পট না পড়ে। তখন কিভাবে পিটাইবে? এবং পিটাও কিন্তু চামড়ার দাগ করতে পারবে না। হোয়াট ডাজ ইট মিন? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। মিসওয়াক আছে তো, মিসওয়াক ম্যাক্সিমাম হাতের মিসওয়াকটা দিয়ে, মিসওয়াক দিয়ে তুমি এভাবে পারবে, সেটা তো দাগ করবে না। এর মানে মহিলারা বুঝতে পারবে হাজবেন্ড সিরিয়াস পজিশনে আছে, বয়ে পেয়ে যাবে। এটা হচ্ছে কি সিরিয়াসনেস, যে তুমি যে সিরিয়াস করছো এটা দেখাইবা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের গায়রা মুবাররাহ, কোনো স্পট করতে পারবে না। আমাদের যুগে এমন অবস্থা যে মন তাপড় দিয়ে গালু ফাটাই রক্ত করে, এমন ফিটার ভাই মাঝে মধ্যে দেখা যায় যে ফিটের কোনো চামড়াই নাই, লাল হয়ে গেছে। আর মহিলারাও এমন, তারপরে ইতরি খাতরি কালাকারি চায় না। না দিন হাজবেন্ডে জানে, না দিন স্ত্রী জানে। সেখান থেকে আওলাদ উঠে, সেই আওলাদ গুলো ওইটা দেখে দেখে শিখিয়েছে। তারাও কয়েকদিন পরে তারাও ফিটাফিটি শুরু করে দেয়। নাই তো দিন, না তার কারণে অবস্থা হয়। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাহুন্না আলাইকুম, তোমাদের অধিকার, তোমাদের উপরে তাদের অধিকার হচ্ছে যে তোমরা তাদেরকে পালো রিজিক দিবে। তোমরা যা খাও সেই রিজিক, সম পরিমাণ রিজিক তোমরা তাদেরকে দিবে। তোমরা যেভাবে কাপড় চোপড় পরো, অনুরূপ কাপড় চোপড় তোমরা তাদেরকে পরতে দিবে। তারপরে আল্লাহ রাসূল বললেন, দেখছেন তো উইমেন্স রাইট পাইছেন তো, কি পরিমাণ পাইছেন, আল্লাহ রাসূল কি পরিমাণ দিয়েছেন দেখছেন। পৃথিবীর মানুষকে বলো, আমরা তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো, তোমরা ইজ্জত দেওয়া নাই, তোমরা মর্যাদা দেওয়া নাই মহিলাদেরকে। আল্লাহ রাসূল বললেন, কাদ ইন্নী কাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দাহু ইন ই'তাসামতুম বিহি কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের মধ্যে একটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি সেটাকে ধরো তাহলে তোমরা কোনোদিন তারা হবে না, পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। অন্য হাদিসের মধ্যে আছে সুন্নাতে রাসূলুল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাত। একটা আল্লাহর কিতাব, একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। তাহলে এই বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল কি বললেন? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে ধরো, তোমরা কোনোদিন পথহারা হবে না। এখন আমরা আল্লাহর কিতাবকে ছাড়ছি, পথহারা হয়েছি। এটাই তো কারণ। পৃথিবীর মানুষ দেখেন কোনো মর্যাদা নাই, কোথাও নাই, কারণ আমরা আল্লাহর কিতাব ছাড়ছি। তারপরে আল্লাহ রাসূল বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। এখন যে মানুষই আসুক কিয়ামতের আগ পর্যন্ত এই উম্মতের যারা আছে কোনো নবী নাই, এখন নবুয়ত দাবি করবে, এই জন্য আল্লাহ রাসূল বলে দিলেন। কারণ এটার দ্বারা আল্লাহ রাসূলের নবুয়তকে চ্যালেঞ্জ করা এবং এই দ্বীনকে বিকলাঙ্গ করে ছাড়া। যার কারণে আল্লাহ পরিষ্কার করে দিলেন, না আমার ঘরে কোনো নবী নাই। তোমাদের ঘরে আর কোনো উম্মত নাই। আমাদের ঘরে কোনো উম্মত আছে? আর কোনো উম্মত নাই। এই উম্মতই কিয়ামত মিট করবে। আল্লাহ রাসূল বললেন, আলা, তাহলে হে মানুষেরা তোমরা শুনো, ভালো করে মাথার মধ্যে তোমরা রাখো, ফাবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করতেই থাকো, ইবাদত করো। ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত তোমরা নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজানে তোমরা রোজা রাখো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত আদায় করো। এই পর্যন্ত আসি আল্লাহ রাসূল কি বললেন দেখেন, তিবাতা বিহা আনফুসাকুম, এমন ভাবে যাকাত তোমরা আদায় করবা মনের মধ্যে কোনো কষ্ট রাখিয়া নয়, মনের আনন্দে তোমরা যাকাত দিবা। সুবহানাল্লাহ, কেন বললেন দেখি?
এক্সপিরিয়েন্স তো সবার মধ্যেই আছে, হিসাব করে দেখি তো 3000 কম হয়ে গেছে, ইয়া আল্লাহ অনেকটা হয়ে গেছে। এই কথাটা যেন মাথার মধ্যে না আসে, আসলেই শেষ, আসলেই শেষ। এইটা মনে করবেন আপনার, এইটাই যেটা আপনি রাখতেছেন ওইটাই আপনার। অথবা আনন্দে খুশিতে দেও, আল্লাহ ভরপুর করে দিবে, দুনিয়াতে দিবে, আখিরাতেও দিবে। অথবা আজকের এই মেসেজের পরে আমরা যে যাকাত দেই, মনে করেন এত খুশিতে দিবেন, দেখবেন আপনি সাকসেস। এই মানসিকতা নিয়ে যাকাতটা দিবেন, হিসাব করে দিবেন, আর 2টা পয়সা বেশি দিই, আল্লাহ তো অনেক দিছেন, হিসাবে শেষ করতে পারবো। ইনতাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি আমরা গুনাহ শুরু করি, আল্লাহর নিয়ামত আমাদের উপরে গুনতে গুনতে শেষ হবে না। অতএব এই যে যাকাতের সুযোগটা আল্লাহ আমাকে দিলেন, যাকাত দেওয়ার মতো সম্পদ আল্লাহ দিয়ে দিলেন, কত মানুষ, কোটি কোটি মানুষ দুনিয়াতে তো যাকাত নেয়, যাকাত দেওয়ার তৌফিকই নাই, এদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাকে দিলেন। অতএব মনের আনন্দে তোমরা যাকাতটা আদায় করবে। মনের আনন্দে নামাজের কথা বলেন নাই, মনের আনন্দে হজ্জের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কিন্তু বললেন এইটা, কারণ এই মনের সাথে এটা বড় রিলেটেড। দেখেন না, সামান্য পয়সা যদি অপচয় হয় কিভাবে আমাদের ধরে না। অতএব আমরা কেউ যেন মনে না করি যে যাকাতটা অপচয়, নষ্ট হয়ে যাচ্ছে টাকা পয়সা। তোমরা ওয়াতাহুজ্জুনা বাইতা রাব্বাকুম, তোমাদের রবের ঘরের তোমরা হজ্জ পালন করবে। ওয়া আতিউ ওয়ালাতা আমরিকুম, তোমাদের সমাজের যে নেতা হবেন, নেতা তোমরা অনুসরণ করবে। তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তাহলে তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ রাসূলের কি কনসাইজ মেসেজটা, কথা কম, কয়টা লাইন পড়লাম, কিন্তু সব কিছু ঢুকে যাচ্ছে, এর বাইরে কিছু বুঝিয়ে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বললেন, আমার ব্যাপারে তোমাদেরকে আমি জিজ্ঞাসিতেছি, তোমাদের কোয়েশ্চন করতেছি যে তোমরা কি বলো আমার ব্যাপারে, একটু বলো। ফামা আনতুম কাইলুনা, তোমাদের জবাবটা কি আমার ব্যাপারে কি তোমরা বলো। সাহাবায়ে কেরামগণ বললেন, ক্বালু নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে যত মেসেজ আপনার কাছে পাঠানো হয়েছিল তাবলীগের জন্য, সব মেসেজ আপনি পৌঁছে দিয়েছেন। আপনার উপরে আমানতদারি ছিল, সেটা আমাদের কাছে আপনি পৌঁছে দিয়েছেন। আমাদের কল্যাণের জন্য আল্লাহ যে বিধিবিধান আপনার কাছে দিয়েছেন, আপনি কোনো অংশই বাদ রাখেন নাই, সব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে বিদআত জঘন্য অপরাধ, দিন শেষ হয়ে গেছে, কমপ্লিট। এখানে কেউ নতুন করে আর একটু সওয়াবের আশা একটু বেশি করে করি না, যে কেউ যদি করে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, সে আল্লাহ রাসূলকে প্রুফ করলো যে খেয়ানত করে গেছেন, পুরাটা আমানত আদায় করেন নাই, সে আদায় করতেছে বাদ বাকি অংশ। ডেঞ্জারাস এটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে এই ঘোষণা শুনলেন, এই কথা শুনলেন। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া মানুষের দিকে আল্লাহ রাসূল ইনক্লাইন হয়ে বললেন, আল্লাহ রাসূল আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী দাও, আল্লাহ তুমি সাক্ষী দাও, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী দাও, 3 বার বললেন। তাহলে কি হয়ে গেলেন? আল্লাহ রাসূল মানুষের কাছ থেকে সাক্ষী নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন। মানুষও সাক্ষী দিচ্ছে, ও আল্লাহ, আমি আপনার পয়গাম মানুষের কাছে আমি পৌঁছে দিয়েছি। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বাদ বাকি মানুষের কাছে যারা শুনতেছেন না, তাদের কাছে পৌঁছাইতেছিলেন। আমাদের আজকের যুগে মাইক আছে, ওই কিন্তু মাইক ছিল না। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় বয়সের অধিকারী ছিলেন রবিয়া ইবনে উবাইয়া ইবনে খালফ। তিনি আরাফার মাঠে বাদ বাকি মানুষের কাছে আল্লাহ রাসূলের এই কথাগুলো এজ ইট ইজ, উইদাউট চেঞ্জিং এনি ওয়ার্ড, মানুষের কাছে সবগুলো পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের খুতবা শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, নিজের তাঁবুতে চলে আসলেন। 2টা বর্ণনা, এখানে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, অন্য বর্ণনার মধ্যে আসরের পরে আল্লাহ ওই দিনই আসরের পরে আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজকে কাফিরেরা তোমাদের দিনের ব্যাপারে পুরাপুরি নিরাশ হয়ে গেছে, আর কোনো আশা নাই তাদের এই দিনের উপরে তারা জয়ী হবে।
তাদের যে বাকিটুকু আশা ছিল যে আল্লাহ রাসূলকে তারা মারবে, এতটুকু শেষ, যে কোনো আশা তাদের নাই, সব নিরাশ হয়ে গেছে কাফিরেরা। ফালা তাখশাউহুম ওয়াখশাউন, অতএব তোমরা কোন কাফিরকে ভয় করবে না, সমস্ত ভয় তোমরা বাজেট করে রাখো একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য কোনো ভয়ের অংশ তোমরা রাখবা না। না রাখবা লাউদের জন্য, না রাখবা স্নেকের জন্য, না রাখবা কাফিরের জন্য। এটা তোমাদের অ্যাকশন নেবার অ্যাকশন নিবে, কিন্তু দৌড়াইবে না, ভয় করে একমাত্র আল্লাহকে। বেলা শারীক, বইয়ের মধ্যে কোনো শরীর দেখা যাবে না, আল্লাহকে ভয় করবে শুধুমাত্র। اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم, আজকে তোমাদের দিনটাকে আমি পারফেক্ট করে দিলাম। তোমাদের দিন কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে, আর নাই কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে যা দরকার সবই আল্লাহ বলে দিয়েছেন, আর কিচ্ছু বাকি নাই। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম তোমাদের উপরে আমার নিয়ামত। সেই নিয়ামতের ব্যাখ্যার মধ্যে আছে সর্বপ্রথম নিয়ামত হচ্ছে কি আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধিবিধান, এটা আল্লাহর নিয়ামত। বাকি তো বাকি নিয়ামত আছে, সব নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামটাকে তোমাদের জন্য দিন হিসাবে আমি বাছাই করে রেখে দিলাম। ইসলামের বাইরে তোমরা যাইও না, ইসলামের ভিতরে তোমরা থাকিও। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের এক পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এক পাশে ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ফাবাকা ওমর, আল্লাহ রাসূল ফিরিয়ে দেখলেন ওমর অজুরে কাঁদতেছেন। এই আয়াত শোনার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কাঁদো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, তুমি কাঁদো কেন ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারতেছিলেন না কাঁদার কারণে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিনের মধ্যে ছিলাম, দিন আসতেছিল, এটা আমাদের জন্য খুশির সংবাদ ছিল। একটা শরীয়তের পর আরেকটা শরীয়ত আসছে, আমরা অনুসরণের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর আয়াত বলতেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কমপ্লিশন হওয়ার পরে তারপরে কি? তারপরে তো সেখান থেকে কমতে শুরু হয়, পানি বাড়ে যায়, বাড়ার পরে কি হয়? শেষ, এখন তো কমে। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকেই তো দিন কমা শুরু হয়ে যাবে, এই দিন কেমনে আমাদের মধ্য থেকে চলে যাবে, এই কষ্টে আমি কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন এবং বললেন, সাদাকতা ইয়া ওমর, তোমার চিন্তা তো সত্য ওমর। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূল বললেন একটা হাদিসের মধ্যে, লাকান কুদান্না আলাল ইসলাম উরওয়াতান উরওয়াতান, ইসলাম কমা শুরু হবে একটা একটা করে, একটা ইসলামের হুকুম ছুটবে, সেইটা আর ফিলাপ হবে না, মানুষকে ওইটা ফিলাপ করতে যাবে না, সেটা ছেড়ে দিবে, বলে যাও ছেড়ে দিলাম। আর একটা ছাড়বে, এটা ফিরে ব্যাক করতে পারবে না, ওইটা ছেড়ে দিলাম। সর্বপ্রথম মানুষ ছাড়বে নাকদাল হুকুম, শরিয়া বিধিবিধান, ও আতমামতু আলাইকুম নি'মাতি, যে সবচেয়ে বড় নিয়ামত শরীয়তের বিধিবিধান, সেটা সর্বপ্রথম ছাড়বে। ছাড়তে ছাড়তে শেষ পর্যন্ত থাকবেন লেংড়া হয়ে, খুড়া হয়ে থাকবে সালাত, নামাজটা থাকবে কোন সুরত মানুষের সাথে, আর বাকি সবগুলো ছুটে যাবে। ছুটছে, বিয়া শাদীতে নাফরমানি হয় না, কুরবানিতে গুনার কাজ হয় না, কোন ইবাদতের কাজ আমরা ঠিক মতো করতে পারি, কোনটাতে হয় না? হজ্জে গেলে হয় না, আরাফাত ময়দানে কি হয় না, বায়তুল্লাহ শরীফের সামনে দেখবেন এইভাবে ছবি দিয়ে দেখাই কই আল্লাহর জিকির আজকার সেটা নাই, সে লাইভ করতেছে, দেখাইতেছে তার বাড়িতে, তার বউ দেখবে, তার তারাদি দেখবে, আত্মীয়-স্বজন দেখবে, কোন কাজের মধ্যে দিন রয়ে গেছে। আল্লাহু আকবার, এটা চিন্তার বিষয় আমাদের। যাক, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট সেশন। অত লম্বা হয়ে গেছে, কয়েকটা সেশন হবে, নেক্সট সেশনে আমরা এই চ্যাপ্টার টোটালি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাসূল দুনিয়াতে বিদায় হওয়ার পর সেদিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।